আজ সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চলে গেছিলাম পুকুরে, কারণ আমাদের এই বাড়ির পাশের পুকুরটাতে প্রচুর পরিমাণে গেঁড়ি হয়, তোমরা দেখতেই পাচ্ছ। সকাল সকালে তার জন্য তুলতে এলাম, বেলায় এলে আর পেতাম না, কারণ সবাই তুলে নিয়ে চলে যেত। ওর জন্যই মা কিছুটা গেঁড়ি তুললো, তারপরে আমিও কিছুটা তুললাম। দেখো, এক মগ ভর্তি তুলে নিয়েছিলাম। এই দেখো এতগুলো গেঁড়ি পেয়েছি। তারপরে মা মাছগুলো বেছে নিচ্ছিল। মাছ বাছার পরে মা বসে গেল গেঁড়ি ছাড়াতে। আমি অনেকে দেখেছি যে গরম জল দিয়ে গেঁড়ি ছাড়াই, কিন্তু আমরা কখনো গরম জল করে ছাড়াই না। আমরা এরকম সেফটি পিন দিয়ে গেঁড়ি ছাড়াই। হয়তো দেরি হয়, কিন্তু দেরি হলেও এরকম ভাবেই আমরা ছাড়াই। এতগুলো গেঁড়ি মা তো একা ছাড়াতে পারবে না, ওর জন্য মাকে একটু হেল্প করে দিলাম। তোমরা হয়তো অনেকেই এই গেঁড়ি দেখে ঘেন্না পাচ্ছ, কিন্তু ঘেন্না পেও না, এতে অনেক ক্যালসিয়াম থাকে। শহরে অনেকেই এই গেঁড়িগুলো কিনে খায়, কিন্তু গ্রামে তো পুকুরেতেই পাওয়া যায়, তার জন্য কিনতে আর লাগে না, একদিকে সুবিধা। এরপরে মা ভালো করে ধুয়ে নিল। এখন দেখো ভাপানোর পালা। বেশিক্ষণ নয়, 1-2 মিনিট মতো ভাপিয়ে নিলেই হয়ে যায়। আজকে এই রান্নাটা মাই করছিল। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে, তারপরে জিরে দিয়ে, ওর ওপর দিয়ে দিল পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিল আলু। আমার যেহেতু গেঁড়ি একটু বেশ কষা কষা খেতে ভালো লাগে, ওর জন্য মা একটু কষা কষা শুকনো শুকনো করছিল। এরপরে আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে সব দিয়ে দিয়েছিল। এরপরে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দিল ভাপিয়ে রাখা গেঁড়িটা। তারপরে একটু কষে নিয়ে জল দিয়ে দিল। এরপরে 10-15 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিল। আর এই দেখো শুকনো শুকনো হয়ে গেছে। তারপরে আমি আর লোভ সামলাতে না পেরে মায়ের কাছে প্লেট নিয়ে চলে গেছিলাম। মা একটুখানি দিল। আমার যে কোনো জিনিস ভাতে মাখিয়ে খাওয়ার থেকে কষা খেতেই বেশি ভালো লাগে। তারপরে দেখো ভাইপোকেও দিলাম। আমার ভাইপো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে।